আসসালামু আলাইকুম। এই সেশন ভিডিও থেকে আপনারা জানতে পারবেন যে কিভাবে টেকনিশিয়ান ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মে সঠিক নিয়মে জব পোস্ট করবেন এবং জব পোস্ট করলে কি হবে এবং কেন করবেন। সো সর্বপ্রথম আমরা জব পোস্টে ক্লিক করব এবং জব পোস্টে ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এমন একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আমরা আসলে জব পোস্ট দেওয়ার নিয়ম হচ্ছে আপনার একটা ইউটিউব চ্যানেল অথবা আপনার একটা ফেসবুক পেজ অথবা আপনার ফেসবুক প্রোফাইল। আপনি যদি রিয়েল ফলোয়ার নিতে চান, অথেন্টিক আপনি যদি ওয়াচ টাইম নিতে চান তাহলে আপনি এখান থেকে নিতে পারবেন। আপনার যদি ওয়েবসাইট থাকে তাহলে আপনি এখানে ভিজিটর নিতে পারেন। এগুলো কাজ এখানে থেকে দিয়ে আপনি কিন্তু গ্রো করতে পারবেন। সো এটা করার জন্য আপনাকে সর্বপ্রথম কিন্তু ক্রেডিট ব্যালেন্সে টাকাটা এড করে নিতে হবে। সো আপনি অবশ্যই কিন্তু এখানে ক্রেডিট ব্যালেন্সে টাকাটা এড করে নিতে হবে এবং ক্রেডিট ব্যালেন্সে কিন্তু আপনি কিভাবে টাকাটা এড করবেন এই নিয়ে আমাদের সেশন ভিডিও আছে, সেই ভিডিওটা আপনি দেখে নেবেন। এর পরবর্তীতে এখানে আপনাদের যে কাজগুলো করতে হবে, প্রথমে হচ্ছে এখানে সিলেক্ট ওয়ান ফিচার ইমেজ। এখানে অবশ্যই একটা ইমেজ অ্যাড করতে হবে যেটা আসলে হোম পেজে থাকবে। আমি একটা ইমেজ এখানে অ্যাড করে দিচ্ছি। সো আমি এখানে একটা ইমেজ অ্যাড করে দিয়েছি এবং আপনারা এভাবে একটা ইমেজ অ্যাড করে দিবেন। হয়তো আপনার ফেসবুকের প্রোফাইল অথবা ইউটিউবের যদি কোনো ভিডিও দেন সেটা থাম্বনেইল অথবা ইউটিউবের আপনি প্রোফাইল স্ক্রিনশট যেটা হোক আপনি এখানে দিয়ে দিতে পারেন। এর পরবর্তীতে এখানে জব নেম যেটা রয়েছে এটা আপনি লিখে দিতে পারেন। যেহেতু আমি এটা দিব ভিডিও দেখার কাজ, সো এখানে আমি সেটা জাস্ট লিখে দিচ্ছি ভিডিও দেখার কাজ। ওকে, সো আমি এটা এখানে লিখে দিলাম যে ভিডিও দেখার কাজ, এটা জাস্ট ভিডিও দেখবে। এর পরবর্তীতে এখানে হচ্ছে জব ডিসক্রিপশন। অবশ্যই আপনার জব ডিসক্রিপশনটা এখানে সঠিকভাবে লিখে দিবেন। সো আপনার এখানে রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি এখানে লিখে দিবেন। সো আমার এখানে রিকোয়ারমেন্ট হচ্ছে ভিডিওটা 1 মিনিট দেখতে হবে, একটা লাইক দিতে হবে এবং একটা হচ্ছে কমেন্ট করতে হবে। এই বিষয়বস্তুগুলো এখানে লেখা আছে। সো এগুলো লিখে একটা স্ক্রিনশট জমা দিতে হবে এবং চ্যানেলটি কোনো সময় আনসাবস্ক্রাইব করা যাবে না। সো আমি এটা লিখে দিলাম। এর পরবর্তীতে এখানে জব লিংক হচ্ছে আপনি ভিডিওটা বলবেন সেই ভিডিওর লিঙ্কটা আপনি এখানে কপি করে দিবেন। সো আমি একটা এক্সাম্পল হিসেবে আপনাদের দেখাচ্ছি। সো এক্সাম্পল হিসেবে আপনাদেরকে দেখাচ্ছি, আমি একটা ভিডিও এখানে দিব। জাস্ট এই ভিডিওর উপরে ক্লিক করব এবং এখানে শেয়ার অপশন আছে, আপনারা জাস্ট লিঙ্কটা কপি করে নেবেন। যেভাবেই হোক আপনি জাস্ট লিঙ্কটা এখানে আমি শেয়ার অপশনে ক্লিক করে জাস্ট আমি লিঙ্কটা এখান থেকে কপি করে নিলাম। লিঙ্কটা কপি করে জাস্ট আমি এখানে বসিয়ে দিব। যদি ফেসবুক হয় তাহলে আপনি ঠিক ফেসবুকের লিঙ্কটা কপি করে এনে দিবেন। সো বিষয়টা আমি দেখাচ্ছি না, ভিডিওটা অনেক লং হয়ে যাবে। এর পরবর্তীতে এখানে হচ্ছে পার জব অ্যামাউন্ট। পার জব অ্যামাউন্ট এখানে আপনি কত টাকা করে দিতে যাচ্ছেন। যেহেতু আমরা অল্প কাজ দিয়েছি, লাইক কমেন্ট করবে, সো এই জন্য আমরা হচ্ছে 0.50 পয়সা করে দিব প্রত্যেকটা কাজ। এবং যদি আপনার রিকোয়ারমেন্ট বেশি অবশ্যই 1 টাকা অথবা 2 টাকা অথবা 5 টাকা আপনি দিবেন। এর কমে দিলে কিন্তু হবে না। যেহেতু আমাদের কাজ খুবই সীমিত, এর জন্য কিন্তু আমরা 50 পয়সা দিব। এর পরবর্তীতে এখানে টোটাল জব লিমিট, কতগুলো আপনি জব দিতে যাচ্ছেন। এখানে যদি আপনি 50টা জব দেন কোনো সমস্যা নেই। 50টার জন্য আপনার এখানে 25 টাকা কাটা হবে এবং ভ্যাট কাট হবে হচ্ছে 10%। সো এভাবে যদি আপনি 25টা দেন অথবা 5টা দেন অথবা 10টা দেন, আপনার যেটা মনে হচ্ছে সেটা আপনি দিতে পারবেন। যদি আপনি 5টা দেন তাহলে আপনার 2.5 টাকা কাটবে এবং অবশ্যই এখানে আপনার 10% এই যে 10% ভ্যাট কাটা হবে। এটা হচ্ছে একটা সিস্টেম, মানে 100 টাকা হলে 110 টাকা এভাবে আরকি সিস্টেম দেওয়া হয়েছে। সো 10% আপনার ভ্যাট কাটা হবে। তো সবকিছু এভাবে যদি দেওয়া হয়ে যায় এবং ভাউচার ব্যালেন্সে যদি টাকা থাকে, সো এটাতে ক্লিক করলে কিন্তু আপনার সাবমিট হয়ে যাবে। সাবমিট হয়ে গেলে এখন আপনি কাজটা কিভাবে দেখবেন, মানুষ করলে আপনি কিভাবে তাদেরকে টাকাগুলো দিবেন। এর জন্য এখানে জব পোস্ট হিস্ট্রি যেটা আছে এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আমি এখানে একটা জব দেওয়া আছে। সো জব এখানে দেওয়া রয়েছে যে আমি 5টা জব দিয়েছিলাম, এখনো 3টা কাজ বাকি আছে, 2জন মানুষে করে ফেলেছে। সো কিভাবে করেছে এবং এটা আসলে সঠিক হয়েছে কিনা বা আপনি তাদেরকে টাকাগুলো কিভাবে দিবেন এই বিষয়টা আমি দেখাবো। এর জন্য এই জব যেটা রয়েছে জবের উপর একটা ক্লিক করতে হবে। জবের উপর একটা ক্লিক করলে এখানে দেখতে পারবেন যে পেন্ডিং এ 2টা কাজ আছে এবং কমপ্লিটে কোনো কাজ নেই এবং রিজেক্টে কোনো কাজ নেই। সো এখানে আপনি কাজগুলো কিভাবে সঠিক নিয়মে দেখবেন, তো এই জন্য কিন্তু এখানে যে দেখতে পাচ্ছেন যে সি প্রুফ অথবা এই যে সি প্রুফ, প্রত্যেকটা আবে আপনি দেখে দেখে কিন্তু চেক করবেন। যে সি প্রুফে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এই যে আমি কাজটা যেটা বলেছিলাম সেটা কিন্তু সে করেছে। এক্সাম্পল হিসেবে এটা আমি দেখাচ্ছি। এই জন্য এই যে ওয়েবসাইটে গিয়েছিল এবং এখানে কিন্তু সে করেছে, এটা একটি স্ক্রিনশট দিয়েছে। এরপরে যদি আমি এখানে আরেকটা দেখি, এই যে সি প্রুফ হিসাবে যেটা রয়েছে এটাতে যদি আমি একটা ক্লিক করি তাহলে এটাও আমরা হয়তো বা দেখতে পারবো। এখানে এই কাজটা হচ্ছে প্রথমে যে কাজটা রয়েছে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী এটা এখান থেকে একটি স্ক্রিনশট নিয়েছে। এর পরবর্তীতে সে এখানে একটা কমেন্ট করেছে। এর পরবর্তীতে এখানে হচ্ছে একটা লাইক দিয়েছে, যেখানে একটা লাইক দেওয়া হয়েছে। এর পরবর্তীতে এখানে সে অল সাবস্ক্রিপশনটা মানে সাবস্ক্রাইব করেছে। এটা আর কি 4-5টা ছবি বা স্ক্রিনশট নিয়ে নিয়ে কিন্তু এভাবে জমা দিয়েছে। তার মানে কি কাজটা সঠিকভাবে করেছে। এখন আপনি এখান থেকে যেহেতু সঠিকভাবে করেছে, এখানে আপনি একটা কমেন্ট লিখে দিতে পারেন। সো যদি আপনি এখানে সঠিকভাবে কাজটা যারা করবে তাদের জন্য আপনি এখানে কি লিখবেন, আপনি যে কোনো জিনিস আপনি লিখে দিতে পারেন। এখানে যেহেতু সঠিকভাবে কাজটা করেছে, যদি ভুল হয় তাহলে আপনারা দিবেন না। যদি সঠিকভাবে কাজটা করে তাহলে আপনি এখানে গুড জব বা যে কিছু আপনি লিখে দিতে পারেন। লিখে দিয়ে আপনি যে অ্যাপ্রুভ যেটা রয়েছে এই অ্যাপ্রুভে আপনি একটা ক্লিক করে দিবেন। অ্যাপ্রুভে ক্লিক করে দিলে কিন্তু এটা আপনার কমপ্লিট এখানে চলে আসবে। এই যে কমপ্লিট গুড জব এবং এটা কিন্তু এখানে রয়েছে এবং এখনো কিন্তু একটা পেন্ডিং আছে, তাই না? পেন্ডিং যেটা আছে যদি আপনি রিজেক্ট করতে চান তাহলে আপনি এখানে লিখে দিবেন যে আসলে আপনি ভুলভাবে কাজটা করেছেন।
এভাবে আপনি লিখে দিবেন। লিখে দেওয়া হয়ে গেলে এখানে যে রিজেক্ট যে অপশনটা রয়েছে, রিজেক্ট অপশন একটা ক্লিক করে দিবেন। রিজেক্ট অপশন একটা ক্লিক করলে যে দেখেন রিজেক্ট এক হয়ে গেছে এবং কমপ্লিট এক হয়ে গেছে। যদি আমরা একটু রিজেক্টে ক্লিক করি তাহলে কিন্তু এখানে লেখা রয়েছে যে ভুলভাবে কাজটি করেছেন। এখানে কিন্তু প্রুফ হিসেবে আপনি দেখতে পারবেন এবং যারা কমপ্লিট করেছে তাদের জন্য কিন্তু এখানে যে কমপ্লিট রয়েছে এই কমপ্লিটে কিন্তু এখানে দেখতে পারবেন। সো এভাবে কিন্তু সঠিক নিয়মে আপনি জব পোস্ট করতে পারবেন এবং এই জব পোস্টের মাধ্যমে কিন্তু কাজগুলো আপনি এখান থেকে দেখে আপনি অ্যাপ্রুভ করতে পারবেন এবং মেম্বারদেরকে টাকাও দিতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে।